একটা কাজও ঠিক করে করতে পারো না, এরপরের থেকে তোমাদের কাজ আর আমি দেবই না। এই কথা আমার বাবারে বলেন, আর আমি শোনেন আপনার বলে দিচ্ছি, এরপর আমার বাবারে যদি কাজে নেন আপনি আমার আর পাবেন না। এই খোকা, এসব কি কথা বলছিস? কাজ করতে পারো না, এর উপর থেকে ধমকি দিচ্ছ? আরে ম্যাডাম, কতবার বলেছি যে বাবা তুমি সামনে দিয়ে যাও, আমি পিছনে দরজাতে যাই। হ্যাঁ, বুড়ো আমার কথা শুনিছে, বলে কি দুইজন একসাথে যাবো। বলছি তোমরা ঘরে ঢুকে কি দেখিছো? ঘরে ঢুকে দেখেছি যে ওই সামনের দরজা খোলা, পিছনের দরজা খোলা। তার মানে তো বেশি দূর এগোয় পারিনি, ধরতে ধরতে পারতে। ধরবো কি করে? হাঁটে হাঁটে কি ধরা যায়? বাপটারে কবে তো বলতেছি বাবা একটা পুরনো টুরনো স্কুটি তারি কিনে দাও। হ্যাঁ, একটা গাড়ি থাকলে এবার আজকে যাই ঘপ করে ধরে উঠে নিয়ে আসতাম না। বুঝিস, তোমরা কাজকর্ম ছাড়িয়ে দাও, তোমাদের দ্বারা হবে না। বলছি রানিমা, হ্যাঁ একবার যদি একটু সুযোগ দিতেন না, আমরা নিশ্চয়ই ধরে আনতাম। দেখো, তোমার সাথে আমি কাজ করবো না বলে দিচ্ছি। সকালে তো বেকার খাটতেছি, একটা পা রুটিটাই কপালে জটেনি। হ্যাঁ, আবার বলছি যে একটা সুযোগ দাও না। বলছি ম্যাডাম, কাজ যদি আমার দেন আমি করে দেবো, কিন্তু আমার বাবার সাথে কাজ দিলে আমি কাজ করবো না। শোনো, তোমার বয়স কয় বছর? 19.5 বছর। তোমার বাবার দিয়ে আমি কাজ করাচ্ছি কত বছর হয়েছে জানো? সে আমি জানি না, ওইসব পুরোনো বুদ্ধিতে আর কাজে খাটে না। লাস্ট সুযোগ দিচ্ছি, যে করেই হোক আজকে রাতের ভিতরে ওই যে পরীর বাপরে ধরে নিয়ে আসবা। আমি আমার বাবার সাথে কাজ করবো না। বলছি বাবা, আজকের কাজটা কর, সত্যি বলছি, তোর একটা স্কুটি কিনে দেবো, আর তুই যা বলবি আমি সেই হিসেবে কাজ করবো, তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবো। সত্যি বলছো তো? হ্যাঁ রে বাবা, আমি তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবো। ঠিক আছে ম্যাডাম। বলছি কি ম্যাডাম, কিছু টাকা পয়সা দিতে পারে ভালো হতো, পেটের ভিতরে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, খাওয়া দাওয়া করে আবার কাজে বেরোচ্ছি। কোনো টাকা পয়সা পাবি না, টাকা পয়সা দিলি বাংলা খাই চিত হয়ে পড়ে থাকবি, লটারি কাটবি, ওইসব হবে না। ওই রান্নাঘরে যা, দেখ আমার বর আছে, ওখান থেকে গিলে টিলে যা। গিলে টিলে যা মানে? মানে ওখান থেকে খাওয়া দাওয়া করে যা। চলো। চল। কি যে ভাবে আমাদের, তা বলার বাইরে। গিলে টিলে যা বলছে। বলছি ম্যাডাম, কোনো ভাবতাল কিছু বুঝতে পারলেন? বুঝিয়েছি, এই দুজন দিয়ে কাজ হবে না। না না ম্যাডাম, আমি যেটা বলার চেষ্টা করছি আপনি হয়তো সেটা বুঝতে পারেননি। মানে আমরা যে ওই বাড়ি লোক পাঠাইছি ওই যে পরীর বাবারে তুলে আনতে, কিন্তু ওরা আগেতেই টের পাইয়ে গেছে, আর টের পাইয়ে গিয়ে ওখান থেকে ওর বাবারে গায়েব করে নিয়েছে। তাহলে বুঝতে পারছেন ওরা কিরকম বুদ্ধি লাগাচ্ছে। কি বলতে চাইছো তুমি? আমরা যেভাবে হালকায় নিচ্ছি কাজটা, এরকম হালকায় হবে না কিন্তু। আমার যা মনে হয় এমএলএর সাথে কোনো মাস্টার মাইন্ড কাজে লাগাইছে। মানে আমি তো এমএলএর সাথে ঘুরেছি, এমএলএর বুদ্ধির কাজ নাই কাজ। তার মানে তুমি কি বলছো লোকজন হায়ার করে আনিছে? সেটা খবর নিয়ে দেখতেই হবে। আর না, আমরা যে বুদ্ধি লাগাইছি আজ পর্যন্ত কোনোটা মিস হয়নি, এটা কি করে মিস হয়ে গেল? ঠিকই তো বলিস, আমি তো এত মনোযোগ সহকারে দেখিনি। এর ভিতরে গুলো রহস্য আছে। এই কাজটা হালকাভাবে নিলে হবে না ম্যাডাম, একটু গাঢ়তর ব্যবস্থা নিতেই হবে। আজ থেকে কটকটি এই কেস তোমার হাতে আমি হ্যান্ডেল করে দিলাম, তুমি যেভাবে চালাবা সেইভাবে চালাও। সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ। তাহলে ম্যাডাম আপনাদের কথা দিচ্ছি, ওই এমএলএ যদি রাস্তার ভিখারি না বানাই তাহলে আমার নাম কটকটি না। ভেরি গুড, এই কথাটাই তোমার মুখ দিয়ে আমি শুনতে চাইছিলাম। এর জন্য আমার কত টাকা খরচা করতে হবে? আমার পিছনে কোনো টাকা খরচা করা লাগবে না, যেসব বলবো সেই কাজ যেন চটাচট করে হয়ে যায়। তারপরে দেখেন ও নিজের ইচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হবে। আমরা যদি জোর করে পদত্যাগ করাই তাহলে ও অনেক সিম্পেথি ক্রিয়েট করবে, আবার ভোটে দাঁড়ালে পরে আবার জিতে যাবে। তাহলে এমন প্যাচ মারো যে লাঠিও না ভাঙে, সাপও মরিয়ে যায়। সেরকমই বলছি, এমন চাল চালবো না, নিজের ইচ্ছায় স্যালেন্ডার করবে। ভেরি গুড, তোমার এই ট্যালেন্ট দেখে না আমি তোমার পরে ফিদা। কি বলবো, এতদিন কত ছেলে পেলে কাজে লাগাইছি, কিন্তু তোমার মতন বুদ্ধি কারণ নাই। দেখিছো ওদের বাড়ি গিয়ে ওদের খুঁজে পাইনি, তাতেও তুমি একটা পয়েন্ট বের করে ফেলিছো যে ওরা কত বড় বুদ্ধি লাগাইছে। আমি হলে তো এটা হালকায় ছেড়ে দিতাম। না ম্যাডাম, দাবা খেলায় হালকায় ছাড়লে পারে কোনো কিছু হয় না, সবকিছু একটু জটিল ভাবে ভাবতে হয়। সেটা তো তোমার কাছ থেকে শিখলাম আমি। গিন্নি, গিন্নি। কি হয়েছে এরকম ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে গিন্নি, তোমার লোকজন খুঁজতে আইছে, বাড়ির থেকে পলাও। বাড়ি থেকে পলাও মানে? কে খুঁজতে এসে আমারে? আর আমি পলা পাইবো কেন? ওই যাদের কাছে মোচাকল বিক্রি করেছিলে তারা আইছে, ওদের মোচাকল নাকি আবার নষ্ট হয়ে গেছে। কি বলছো? দুদিন আগেই তো ঠিক করে দিল, এর ভিতর আবার নষ্ট হয়ে গেছে। এইবার কি হবে ম্যাডাম? কই ডাকো দেখি। আসেন ভিতরে আসেন। বলছি ম্যাডাম, কাজটাকে ঠিক করছেন আপনি? কেন, কি হয়েছে? এই যে চ্যাটের মাথা বিক্রি করেছেন, হ্যাঁ 2 দিন পরে পরে খারাপ হয়ে যায়। আমরা এত টাকা দিয়ে কি পাবো জিনিস কিনেছি? বলছি আমরা তো এতদিন চালাইছি, কোনোদিন খারাপ হয়নি, তোমাদের হাতে যাওয়ার সাথে সাথে খারাপ হয়ে যায়, ব্যাপার স্যাপার বুঝি না তো। বলছি কি ওদের কি মানুষ খোঁজো নাকি ইন্দুর খোঁজো? দেখো, এসব উল্টো পাল্টা কথা বলবা না। এসব পচা মেশিন দিয়ে আমাদের কাছ থেকে 9 কোটি টাকা নিছো। পচা মেশিন মানে? চালাই দেখাইছি কিনা? ভালোই ভালোই বলছি ম্যাডাম, মেশিন ঠিক করে দিন, না তো নতুন মেশিন দিন, নাহলে আমাদের টাকা ফেরত দিন, নাহলে কিন্তু ভালো হবে না। কি করবি তুই, কি করবি? আমি কিছু করবো না, আমি যাদের কাছে টাকা নিয়ে মালটা দিছি ওখানে গিয়ে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তারা যা করার করবে। আমি দেখাই দেবো এনার কাছে থেকে কিনেছি, তারপর দেখবেন কি করে কি না করে। শোন, কারোর বুকের পাটায় দম নাই যে নারকেল বেগমের সামনে এসে গরম দেবে, ঠিক আছে? আর তুই তো কোথাকার কোন চুনোপুটি। ভুল ভাববেন না, বাপেরও বাপ থাকে। যাদের কাছে বিক্রি করেছি না তারা এখানকার লোক না, তাদের কাছে টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। এমন এমন লোকের টাকা দেবে আপনারে পুরো একদম গায়েব করে দেবে, হাওয়াতেও টের পাবে না। হাওয়াতেও টের পাবে না মানে? না আপনারে এই জমিতে মারবে নাকি আপনারে হাওয়ায় মারবে? একদম উড়ন্ত অবস্থায় মেরে দেবে। এই 1.5 ফুটে ছেমড়া,
আমার ধমকি দেওয়ার আগে 10 বার ভেবে দেখিস। আমার নাম নারকেল বেগম। বড় বড় অফিসাররা আমার দেখলে স্যালুট করে, বুঝতে পারিস? আর তোরা কার কথা বলছিস তা তোরা জানিস। তারা এদেশের লোক না, তারা বিদেশি লোক, তাদের টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, বুঝেছেন? আপনার মাতৃ যে কোনো কেউ 2 কোটি টাকা দিয়ে দিতে পারে, একদম নৃশংসভাবে আপনাকে শেষ করে দেবে। ওইসব আমি ভয়টাই পাই না। সে আপনার ব্যাপার। মাল ঠিক করে দেন, নয়তো নতুন মাল দেন, নাহলে পয়সা ফেরত দেন, না হলে বুঝতে পারবেন কপালে দুঃখ আছে। হাবিজাবি কথা বলবা না, বুঝতে পারিস? এই গামছাওয়ালা, তোরে কি বলিসি? মাল ভালো করে ঠিক করে দিবি। কি চার ঠিক করে দিছিস? হ্যাঁ, 3 দিন হতে পারলো না, তার আগে নষ্ট হয়ে গেছে। শালা, চায়নার থেকে মাল কিনলে কমসে কম 1 মাস চলে, আর তুই এই কি চ্যাট বানাই দিছিস? হ্যাঁ, 3 ঘন্টা পরে নষ্ট হয়ে যায়। এখন তোমার মানুষ খোঁজা যন্ত্র দিয়ে যদি ইন্দুর বিড়াল খুঁজে বেড়াও তাহলে কি হবে? আমাদের দেখে কি মনে হয় গবেট? আমরা বাবাদের ভাত খাই, কিছু বুঝি না। কোন মেশিন দিয়ে কি কাজ করতে হয় কি না করতে আমরা বুঝি না। এত টাকা দিয়ে মেশিন কিনেছি, আমাদের কি বোধ বুদ্ধি নাই যে এই মেশিনের ভ্যালু কত আমরা জানি না? সবই যখন জানো তাহলে নষ্ট হচ্ছে কেন? সেই কথা তো আমি বলছি। এত টাকা দিয়ে মাল কিনছি, নষ্ট হচ্ছে কেন? 2 বছর 3 বছর পর একবার নষ্ট হতো, সে কথা বোঝা যায়। হ্যাঁ, 3 দিন পরে নষ্ট হয়, মানে ফাজলামো নাকি? এর আগে আবার ঠিক করতে 1 কোটি টাকা নিছো, ফাজলামো নাকি? অত ঘন পেশাল করে না, এর আগেই বলে দেওয়া হয়েছে মেশিন নষ্ট হয়ে গেলে ঠিক করতে জ্বালা আছে। হ্যাঁ, তুমি তারপরে নষ্ট করে নিয়ে আইছো। হ্যাঁ, আমার পাশায় তো ভীমরুলি কামড়াইছে না, আমি নষ্ট করে নিয়ে আসবানি, আমি বেঁচে দিয়ে তো খালাস। হ্যাঁ, এখন কাস্টমারের কাছে যাই, যদি নষ্ট হয়ে যায় তা আমার ধরবে না? কি বলতে চাইছো সেটা বলো। এই মেশিনটাও ঠিক করে দাও, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে বলিয়ে দিলাম। তোমাদের তো সেইবারই বলে দেওয়া হয়েছে, এইবার নষ্ট হয়ে গেলে ঠিক করতে জ্বালা আছে। এই গামছাওয়ালা, গরম মারিস না। রাত্রিবেলা দেখবি ও গামছা ওখানে নাই, বুঝতে পারছিস? আড়ার সাথে বান্ধা রয়েছে, আর তোর টুটি ঝুলে রয়েছে, মনে রাখিস। ধমকি দিচ্ছ আমারে? ধমকি না, ওয়ার্নিং দিচ্ছি। এরপরে যারা আসবে না, তারা কোনো ওয়ার্নিং ফার্নিং কিচ্ছু দেবে না, খালি ঢাই 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 করে গুলি চলবে, মনে রাখিস। বলছি কটকটি মেশিনটা নিয়ে নে তো, এবারে মতন ঠিক করে দে। এইবারের মতন ঠিক করে দে মানে? এরপরে যদি নষ্ট হয় তাহলে দেখো খবর আছে, বলিয়ে দিচ্ছি। অত ঘন কথা বলিয়ে না, এবারে মতন ঠিক করে দিচ্ছি, এর পরবর্তীতে আমরা আর পারবো না বলিয়ে দিচ্ছি। বলছি ম্যাডাম, কিন্তু এবারে তো ঠিক করে দেওয়া মুশকিল। পাদু যে বললো ওর কাছে মাল মেটেরিয়াল নেই। আরে থাকবে না, ওরকমই বলে, ও টাকা খাওয়ার জন্য এসব বলতেছে, বুঝতে পারছিস? তুই মালটা নিয়ে আয়, দেন দেখি, চেষ্টা করে দেখছি। কোনো চেষ্টা ফেষ্টা জানি না, কালকে সকালের ভিতরে মাল না পালি কিন্তু খবর আছে, বলিয়ে দিচ্ছি। মামার বাড়ির আবদার, কালকে সকাল বললি হয়ে গেল। বিদেশের তো এই মেশিনের লোক আইছে, তাদের হোটেল ভাড়া, তাদের খাওয়া খরচা কি তোর বাপ চালাবে? কথা ঠিক করে বলো, বুঝতে পারিস? বাপ তুলে কথা বলবা না। আমি তো তোর বাপে তুলতেছি, তোর বাপ যদি মরা হয়ে থাকে না, জ্যান্ত হয়ে যাবে, মনে রাখিস। বলছি কি, আপনারা অত কথা না বলে মেশিনটা দেন, আমরা কালকে সকালের ভিতরে ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই বাড়িতে যদি একটা বুদ্ধিশুদ্ধি মানুষ থাকে, সেটা হচ্ছে তুমি, যে কি করে ভালোভাবে কথা বলতে হয়, তাই এরা কেউ বোঝে না। দিন দাদা দিন, আমার কাছে দিন, এই নিন ধরেন, কালকে সকালে আসবো। চল রে। চলো। এই নাও বাবা কটকটি, এই মেশিনটা ঠিক করে এনে দাও। হারাম দাদা বুড়ো, তুই মেশিন কেন ধরতে গেলি একবার আইয়া? হ্যাঁ, আর আমাদের টাকা পয়সার কথা কিছু বলতে দিলি না। টাকা পয়সার কথা বলে মরবা নাকি? হ্যাঁ, ওদের কথাবার্তা শুনতিস না? বিদেশের থেকে লোক আসবে, চাইনিজ বন্দুক দিয়ে একদম চাইনা ভাবে মেরে দেবে। আরে কিছু না কিছু 10-15 লাখ টাকা তো পাওয়া যেত। হ্যাঁ, পয়সা হাওয়ার ব্যাগে উড়িয়ে আসতেছে, ধরতে কি অসুবিধা ছিল? দেখো গিন্নি, অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট, বলে দিচ্ছি। বলছি ম্যাডাম, এখন যদি এই পাদু যদি ঠিক না করে দেয়, দেবে না কেন? একটু চাপ দাও। কিরকম ভাবে চাপ দেবো? এমন কিছু করো যাতে ভাই পেয়ে মোচাকলটা ঠিক করে দেয়। কিন্তু আগের বাড়ি বলিছে ওর পার্সপত্র নাই, তা কি করে নষ্ট হয়ে গেলে কি করে ঠিক করবে? এই দেখো, অত শত জানি না। সত্যি যদি ওদের কথা মতন বিদেশের থেকে লোক আসে মারতি, তা আমারও তো মারবে, আমার সাথে তোমাকে গোষ্ঠী ভরে সবাই মেরে ফেলাবে, বুঝতে পারিস? আর উপরের থেকে টাকা যদি ফেরত দেওয়ার কথা বলে, টাকা কোয়ান্টি ফেরত দেবো? হ্যাঁ, 3-4 কোটি তো এমনি পুরো একদম শেষ হয়ে গেছে, আর 4 কোটি টাকা আছে, ও যদি শেষ হয়ে যায় তাহলে তো আমাদের মরা ছাড়া গতি থাকবে না। তার জন্য বলি গিন্নি, ফাও টাকা ধরতি নাই। এই বুড়ো, এই এখানে একটা কথা হচ্ছে, এর মাঝখানে তোর নাক গলাতে কে বলিছে? ভুল হয়ে গেছে। মাথা এমনি গরম আছে, বুঝতে পারছিস? ইটি রাদলা দিয়ে তোর মাথা ফাটাই দেবানি। আমারও চুলকুনি কম না, কেন যে কথা বলতে চাই তার বুঝি না। তাহলে ম্যাডাম এখন কি করবো? যে করে হোক, হাত পা ধরে টরে জ্যাম্বাই হোক, মোটামুটি মোচাকলটা ঠিক করতেই হবে। যদি ম্যাডাম টাকা চাই, এতদিন পর্যন্ত তো টাকা চাইনি, আর চারিবারে 50-60 হাজার টাকা দিয়ে দিও। কিন্তু ম্যাডাম আমার কাছে যে কোনো টাকা নাই। আরে তুমি আমার খালি একটা ফোন করবা, ফোন করলি পারে আমি পট করে ফোন পেতে পাঠাই দেবো, নয়তো আমি যাইয়ে টাকাটা দিয়ে আসবো। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এখনই রওনা হচ্ছি। তোমার কতবার বললে একটা ফোন রাখো, তা শোনোই না তুমি কথা। না না, দরকার নেই, দরকার হলে পারে ওই ফুটোদার হাগুদার ফোন দিয়ে আপনারা ফোন করবো। আচ্ছা, বলছি গিয়ে পারে কি হয়, ঠিক হয় কি না হয়, ওই সব ফোন করে আমার একটু জানাইও, নাই তো একটু টেনশনে আছি, বুঝিস? কেন ম্যাডাম, ওদের কথা শুনে কি ভয় পেলেন নাকি? ভয় তো পাইনি, তবু একটু ভয় ভয় তো লাগে। এখানকার ব্যাপার হলে না আমি হ্যান্ডেল করে দিলাম, কিন্তু এই বিদেশের কথা বলতেছে তো, ওদের আবার পয়সাও আছে, বুদ্ধিও আছে, টেকনোলজিও আছে, কোন দিকে করে দেয় বলা যায়? কেন এখন বোতাম টিভি দিল, আমার এখানে হার্ট অ্যাটাক এসে গেল বলা যায়? এমন ভাবে মরে যাবো, লোকে ভাববে কি ন্যাচারাল ডেথ। বাবা ম্যাডাম, আপনার মাথায় তো খুব বুদ্ধি। আর শোনো, আমি ওই চাইনার টেকনোলজি দেখে ভয় পেয়ে যাই, ওরা যে যে কাজ করে বলার বাইরে। বলছি ম্যাডাম, যদি এই পাদুরি চাইনায় নিয়ে যায় তাহলে তো ওখানে পুরো একদম কাঁপাই দেবে। ও কথা মনের হলেও বলিও না, বুঝতে পারিস? নয়তো আমাদের টাকা তো যাবে, আর সাথে সাথে সবকিছু যাবে। আচ্ছা ম্যাডাম, তাহলে দেরি না করে আমি পট করে বেরিয়ে পড়ি। ঠিক আছে, দেন দেখি মোচাকলটা দেন। ম্যাডাম আসি তাহলে, ওদের বাড়ি গিয়ে একবার ফোন করো। আচ্ছা ম্যাডাম।
বলছি গিন্নি কটা খাওয়া দাওয়া করে নিতে। পুরামুখো, তোরা আমি কতদিন বলছি যে বড় মানুষের কথার ভিতরে কথা বলবি না। লজ্জা নেই তোর, লজ্জা নেই? কেন আমি কি খারাপ কথা বলেছি? কেন তুই ওদের কাছ থেকে মোচা কলা নিলি? আমি তো নিতে পারতাম। হ্যাঁ, দু চারটে কথা বলে কিছু টাকা গেড়ানোর ধান্দা করতাম। দেখো এমনিতেই ওরা অনেক টাকা দিছে, এখন আবার টাকার কথা বললি, রেগে যেয়ে তোমার উপর মারধর করলি, তাহলে তো আমারই কষ্ট হতো। আমার মালি তোর কষ্ট হতো না আনন্দ হতো? কষ্টই হতো। বাবা, বলছি গিন্নি চলো খেয়ে নেবা। কি রান্না করেছিস? পুঁই শাকের তরকারি আর কলা আলু দিয়ে নিরামিষ। পুরো আমাকে মিনসে তুই খাগে, ওই খেয়ে মর। পুঁই শাক আর কলা খেয়ে মরবো নাকি? এমনিতে কয়দিন হচ্ছে আমার শরীরের অবস্থা ভালো না, আর পুঁই শাক আর কলা খাওয়াবে? দেখিস তো কত বড় শয়তান। ঘরে এত তরকারি কিছু নাই, তাই ওই রান্না করেছি। মরণ, আমি এই বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করে খেয়ে নিচ্ছি। ওই পয়লা কলা আর পুঁই শাক খাওয়ার কথা বলতিছে। বলছি বাইরের খাবার ভালো না। চিটাই ওঠ, তুই চিটাই ওঠ, যা এখান থেকে সর, মাথা গরম করিস না। ভালো কথা বলতে গেলি দোষ। কত সুন্দর রান্না করিছে, কলা আর পুঁই শাক, মনে হয় কি বেলুন দিয়ে বাড়ই। এই জন্মে আমার আর শিখতে হবে না। ভালোই ভালোই পাদুটা মোচা কলা ঠিক করে দিলি হয়, নয়তো শালা টাকা ফেরত চালি। টাকা দেবো কন্তে? টাকার অবস্থা তো সব ক্যালসিয়াম। টাকা পাওয়ার পরে ঘর দুয়ার সবকিছু চকাচক করেছি, এখন টাকা ফেরত দিতে গেলি কোথাতে দেবো ফেরত? এ তো ভারী টেনশনে পড়েছি। এখানকার লোকজন হলি যে করে হাক্কাটে হিললে করা যেত, কিন্তু বলতেছে বিদেশি লোক, ও শালা আমার ভাষাও বুঝবে না, আর কথায় কথায় ওরা আবার বন্দুক বার করে। ভারী একটু টেনশনে পড়িয়ে গেলাম, যা হয় দেখা যাবে। কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো তাই বলো। আমি আবার কেমন থাকবো, ভালো আছি। বলছি বাবা, আমার জন্য তোমায় অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, বলো তাই না বাবা? কতই না তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছি। আরে বাবা, আমার কি আছে এই জগতে বল? তুই তো আছিস, তোর জন্য যদি একটু সহ্য না করি তা কার জন্য করবো বল? সবই তো তোর সুখের জন্য। আমার টাকা পয়সা গয়নাঘাটে কিচ্ছু দরকার নেই, তুই ভালো থাকিস যেভাবে, সেটাই আমার দরকার, আর কিচ্ছু দরকার নেই। কিন্তু বাবা, আমার ভালোর জন্যই যে তোমায় যে অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে বাবা। আরে বাবা, ছেলে মেয়ের জন্য বাবা মারা কি না করে, হ্যাঁ? আমি না একটু বেশিই করলাম, তাতে কি হয়েছে বল? তবুও বাবা, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। ওইসব কথা বলবি না, তুই সুখে থাকলে তাইটি আমার সুখ। জামাই একটা পেয়েছি, বাস, একদম রত্ন। তার জন্যই তো তোমার জামাইকে আমি ছাড়তে চাই না, ভুলতে চাই না। ওরে আমি খুব ভালোবাসি। জামাই ডাক টুপ করে আমার বাড়ি গেছে আর টুপ করে নিয়ে চলে আইছে, আর একটু দেরি হলেই ওদের হাতে আমি ফেসে যেতাম। আমি তো জানি বাবা, এখন ওরা তোমার উপরই অ্যাটাক করবে, তাই আমি শাশুড়ি মাকে বলে তোমাকে এখানে আনার ব্যবস্থা করেছি। কিন্তু মা, কালকে যে কোচিং একটা পরীক্ষা আছে, ওখানে যাবার জাতি হবে। একদম না, কোথাও যাবে না। ফোন করে বলে দাও শরীরের অবস্থা ভালো না। হ্যাঁ হ্যাঁ বাবা, ফোন করে বলে দেবেন, কোনো সমস্যা নেই। কে জানে ফোন করলে মানবে কিনা। তুমি চলে গেলে তোমার যে কোনো জায়গা থেকে ওরা উঠে নিতে পারে, আর এখানে থাকলে এখানে আসতে ভয় পাবে। হ্যাঁ বাবা, আমি মাকে বলে এখানে আরো দুটো সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করব। দেখো জামাই বাবা, যা করো সব তোমার ইচ্ছা। মেয়েটা এখন তোমার হাতে দিছি, এখন তুমি আমার কিভাবে চালাবা কি না চালাবা সেটা এখন তোমার উপরে। আপনি কোনো চাপ নেবেন না, এই কিট্টু বেঁচে থাকতে আপনার গায়ে একটা টাচও হতে দেবে না। দেখেছো বাবা, দেখেছো তোমার জামাইয়ের কথা দেখেছো? এর জন্যই তোরা আমি খুব ভালোবাসি। হ্যাঁ রে বাবা, আমিও দেখেছি জামাই বাবার কথাবার্তা আচার আচরণ অতুলনীয়, মানে মাইন্ড ব্লোয়িং। বলছি কিন্তু তুমি বাবার সাথে কথা বলো, আমি একটু মার সাথে কথা বলি গিয়ে, বুঝেছো? ওই সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হবে তো, তাই একটু কথা বলি। আচ্ছা। বলছি কি মা, তোর এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না বাবা, এখানে খুব শান্তিতে আছে, কোনো কিচ্ছু করা লাগে না। শাশুড়ি মার সাথে একটু খালি দাঁড়ায় দাঁড়ায় গল্প করি, উনি রান্না করে, আর আমার কিচ্ছু করতে হয় না। যাক, শুনে শান্তি পেলাম। বলছি আগে যেখানে বিয়ে ছিল সেখান থেকে এখানে শান্তি আছে তো? প্রচুর শান্তি বাবা, প্রচুর শান্তি। ওখানে ওই রাজও বলতো আমার উল্টোপাল্টা কথা, আমার শাশুড়িও উল্টোপাল্টা কথা বলতো। আমার শ্বশুরটা একটু ভালো ছিল, আর বাকি দুজন মোটামুটি ভারী খারাপ ছিল। ভগবান যা করে ভালোর জন্যই করে। দেখেছিস, ওখান থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পরপরই যেখানে বিয়ে হয়েছে, এখানে এখন শান্তিতে আছিস। শান্তি কোথায়, এখন তোমার নেওয়ার টেনশন। নারকেল বেগম শুনেছি ভীষণ ডেঞ্জার, ও হয়তো তোমার অনেক বড় ক্ষতি করতে চাইবে। আমার আর কি করবে? আমার কিচ্ছু ক্ষতি করার নেই, আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু নেই, আমার কি সম্পত্তি নষ্ট করবে? তোমার কিডন্যাপ করে আমার ডিভোর্স দিতে বলবে। কোনো দিনও সে কাজ করবি না। এত ভালো সুন্দর ফ্যামিলি পাইছিস, দরকারে আমার জীবন চলে যাক, কিন্তু তুই যেন ডিভোর্স দিবি না মা, বলে দিচ্ছি। এই পৃথিবীতে বাবা সব থেকে বেশি তোমায় ভালোবাসি, আর তোমায় যদি কেউ ধরে নিয়ে গিয়ে আমায় ব্ল্যাকমেল করে, আমার তো কিচ্ছু করার থাকবে না। তুই একদম চাপ নিবি না, তুই কিচ্ছু করবি না, যা হবে দেখা যাবে। ছাড়ো এসব কথা, ভাত খেয়েছো? না না, তোর শাশুড়ি বললো খাওয়ার কথা, তা আমি ভাবলাম কি তোর সাথে আগে একটু দেখা করে যাই, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো চলো নিচে চলো, খাওয়া দাওয়া করে নেবে, তারপর কথা বলা হবে। আচ্ছা। বলছি হাগু কাকা, এখন শরীরটা কেমন তোমার? এই তো, হ্যাঁ আগের থেকে অনেক ভালো। বলছি বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ আর বলো না আমার কথা, আমি কি করে ভালো থাকি? এই মোচাকলা আবার নষ্ট হয়ে গেছে, আবার পাদুর ধারে নিয়ে আসতে হয়েছে। কিন্তু পাদুর যে আগের বার বললো যে এবার নষ্ট হলে আর ঠিক করা যাবে না। হ্যাঁ আর বলো না কাকা, সে তো আমি জানি, হ্যাঁ তুমি জানো, কিন্তু যাদের কাছে বিক্রি করা হয়েছে না, ওরা এসে বিরাট ধমকি দিচ্ছে, বলছে এমএলএ মারি ফেলাবে, আমার মারি ফেলাবে, আর ওই ইডারে ওই কি যেন নারকেল বেগমরে মারি ফেলাবে। হ্যাঁ তাহলে আমি ভাবতেছি সবকিছু তো গড়বড় হয়ে যাবে। আরে বাবা, তুমি এক কাজ করো, মোচাকল নিয়ে তোমার এই গ্রামের বাড়ি চলে যাও, এমএলএরও মারি ফেলাক, নারকেল বেগমরেও মারি ফেলাক, তাহলে তো মোটামুটি প্রতিশোধ হয়ে গেল কমপ্লিট।
আমি চাই আমার নিজের হাতে ওই এমএলএ শাস্তি দিতে। আর নারকেল বেগম রে ভাবতেছি কি নারকেল বেগম রে ক্ষমা করে দেবো। কেন? উনিও তো অন্যায় করেছে, ওনারে কেন ক্ষমা করে দেবা? দেখো দুদিন আগে তোমাদের কিভাবে বাঁচালো, আর আমারও পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় ওই নারকেল বেগমই বাঁচাবে। তার জন্য ভাবতেছি কি আমাদের যে একটা সাপোর্ট একটা বাঁচাই রাখি। তা ঠিক বলিস, নারকেল বেগম রে বাঁচায় রাখলে কোনো ক্ষতি নাই। হ্যাঁ হ্যাঁ ফুটু কাকা তুমি ঠিক বলিস। বলছিলাম কি ভাইপো, হ্যাঁ তোর সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো না তো। বলছি কি এক দাগে না 32 বিঘে জমি আছে, ভাবতেছি কি ওই জমিটা কিনে ফেলবো। হ্যাঁ তো ভালো কথা তো, কেন তো? ওই না মানে আর কি, ওই যে তুই যে টাকাটা দিছিস 2 কোটি আর পরে যে 80 লক্ষ টাকা, প্রায় ওই 3 কোটির কাছাকাছি। হ্যাঁ ওই জমিটা বলিছে, তা আমরা কম দাম করে 2 কোটি 80 লক্ষ টাকায় কিনে ফেলি, কি বলছিস? কিন্তু আমি তো ভাবিছি ও টাকাতে গরিব লোকের সাহায্য করব। হ্যাঁ তা করবি তো, কোনো সমস্যা নাই। আমরা এই জমিটা কিনে যদি 2 মাস রেখে তারপর বিক্রি করে দিই না, তখন না আমাদের অনেক টাকা লাভ হয়ে যাবে। আর ওই লাভের টাকা দিয়ে আমরা ছোট্টখাট্ট একটা ব্যবসা শুরু করবো, আরামসে চলতেই থাকবে। কিন্তু জমি তো বলতেছো কিনবা, কিনে এমনি ঝপ করে কি বিক্রি হবে? আর আমার টাকার তো খুবই তাড়াতাড়ি দরকার। দেখ তুই ভাবে দেখ, যদি দিতে চাস আমাদের উপকার হয়, আর না দিলে আর কি করা যাবে। না 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 দেওয়া তো কিচ্ছু নেই। এই দেখো কি শীত পড়িছে, যাদের ঠান্ডার জন্য জীবন চলে যাচ্ছে তাদের যদি আর একটা কম্বল আর একটা সোয়েটার দিয়ে আমরা সাহায্য করি তাহলে ভালো হয় না? ভালো তো আকাশে যায় চাঁদ দেখাও ভালো হয়। বুঝলাম না কাকা। বলছি এসব কথা ছাড়, কি করবো সেটা বল। আমরা জমিওয়ালারা এখনো কথা দিই নাই, তোর সাথে কথা বলে তারপরে হ্যাঁ না কিছু বলবো। বলছি কি ওই জমি কিনলি পারে ঝপাত করে বিক্রি করার কথা বলছে, কিন্তু ঝপাত করে বিক্রি হবে না। 2-4-6 মাস 1 বছর ঝুলোয় রাখলি পারে, তখন আমি টাকা কোথাও থেকে পাবো? বলছি কি ভাইপো, নয়তো সামনে শীতে কম্বল বিতরণ করবি, এই শীতে যদি না করতে পারিস। দেখো আমার অন্য একটা প্ল্যান ছিল যে আমি গরিব মানুষের পাশে এসে সাহায্য করব, কিন্তু এখন যদি জমির ব্যবসায় এর ব্যবসায় টাকাগুলো লাগিয়ে দিই তাহলে ও টাকা ওইভাবেই চলতে থাকবে, আর আমি হাতেও পাবো না। আমারও মনের ভিতর লোভ এসে যাবে, তখন আর আমার এই গরিব মানুষের পাশে এসে দাঁড়ানো হবে না। দেখুন আমি মোবাইল কিনি না কিসের জন্য, শুধুমাত্র ওই জন্যই যাতে আমার অভ্যাস না হয়, আর গরিব লোকের পাশে এসে যেন আমি দাঁড়াতে পারি। সত্যি ভাইপো তুই খুব অসাধারণ। তোর বাবা যেরকম সাধারণ মানুষের কথা ভাবিছে, তুইও সেরকম সাধারণ মানুষের কথা ভাবছিস। তো আজকাল ছেলে পেলে যদি কেউ 2-3 কোটি টাকা পায়, বাবারে বাবা সে তো জমিতে পা রাখবে না। আর তুই তো ছেঁড়া একটা গামছা আর ছেঁড়া একটা ওই পাজামা পরে ঘুরে বেড়াচ্ছিস, তোর মতন মানুষ হয় না। তোমরা সেই আশীর্বাদ করো আমি যেন আমার বাবার পথে চলতে পারি। আমাদের আশীর্বাদ সবসময় তোর পিছনে থাকে। বলছি কাকা তোমরা আবার কষ্ট পাচ্ছ না তো আমি টাকাটা না দেওয়ার কথা বলেছি তার জন্য? না না কিসের কষ্ট, আমাদের আর কি ওই ছোট্ট একটা প্ল্যানিং ছিল যে কিছু টাকা লাভ হয়ে গেলি তাই যে ছোট্টখাটো একটা দোকান খুলে চালাবো, সেই আর কি কথা হয়েছে। না কাকা আমি ওটা পারবো না, তোমরা আমায় খারাপ ভেবো না। না না বোকা, তোদের খারাপ ভাববো কেন? হ্যাঁ আমাদের সংসার কি এতদিন চলেনি? কোনো না কোনো ভাবে চলেই গেছে, আর ওইটুকুর জন্য কে কোনো কিছুতে আটকাবে না। আর কদিন পরে পাদু যদি একটা চাকরি পেয়ে যায় না, তখন তো আমাদের একদম সবকিছু সোনাই সোহাগা। হ্যাঁ দেখবো পাদু খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। তাই যেন হয় রে, তাই যেন হয়। বলছি পাদুকে দেখছি না যে? পাদু ওই একটু ওই নাদন রে আর লাল বাটি দিয়ে একটু এগোয় দিতে গেছে। কোথায় এগোয় দিতে গেছে? ওই যে ওরা আবার ওই বাতের তেল বিক্রি করতেছে, তা আজকে নাকি বনগা লোকালে যাচ্ছে তাই শুনলাম। তাই পাদু ওদের একটু ওই স্টেশন অব্দি এগোয় দিতে যাচ্ছে। সত্যি পাদু ভাই যা বুদ্ধি না, আর কি বলবো, এমন এমন জিনিস তৈরি করে না যা ভাবার বাইরে। ওই দেখ বাতের তেল তৈরি করেছে, বাবা খালি লাগানোর আগের থেকে ব্যথা একদম গায়েব। তাহলে তো খুব ভালো। তা বলছি কখন আসবে? আমার যাবার অনেক দেরি হয়ে যাচ্ছে। এতদিন পরে আইসিস একটু বয়, তা না এত ব্যস্ত হয়ে গেলি হবে? না না ওইদিকে নারকেল বেগম যাতে আমার উপর সন্দেহ না করে তার জন্য এখন নারকেল বেগমের পিছন থাকতেই হবে। নারকেল বেগম দিয়ে ওই একদম এমএলএর বাচ্চারা টাইট দিয়ে দেবো, জীবন কান্দায় দেবো, বুঝতে পারিস? সে তো নাই বুঝলাম। বলছি বাবা তুই যে এরকম সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য তোর জীবনটা নষ্ট করে দিচ্ছিস, এতে তোর কোনো আফসোস নেই? কিসের আফসোস? আমি যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমার আর আমার বাবার ভিতর পার্থক্য কি থাকলো? কথায় দো মাসে বললি হবে না। বাবা আয় বাবা ঘরে আয়। আরে দাদা তুমি কখন এলে? আর বলিস না, তোর অপেক্ষায় তখন থেকে আমি বসে আছি। বলো দাদা। এই দেখ তোর জন্য আমি কি আনিছি। আবার মোচাকল নিয়ে আইছো? বলছি কি ঝপ করে একটু সফটওয়্যার মেরে দে না, হ্যাঁ এখন আমার কাজ হয়নি। এই সময় এই মালটা বন্ধ পড়ে গেলি আমার উপর যে সন্দেহ করবে, তখন যে আমি যে আর কাজ করতে পারবো না। কিন্তু এর ফিলামেন্ট যে পুড়িয়ে গেছে, এখন আমি কি করে ঠিক করব? আমি জানি তুই পারবি, যে করে হোক মোটামুটি ঠিক করে দে, এইবারই লাস্ট বার। দাও দেখি। আমি বসে আছি, তুই চড়াত করে ঠিক করে নিয়ে আয়, বুঝতে পেরেছিস? তা বললে হয়? এটা ঠিক করতে গেলে অনেক ঝামেলা আছে, সময় লাগবে অনেক। বলছি কিন্তু বাপ পাদু, এত সময় লাগালে যে হবে না, একটু তো সময় দিতেই হবে, নাহলে কি করে ঠিক করবো? ফিলামেন্ট যদি খারাপ হয়ে যায় তাহলে ফিলামেন্ট আমার নিজে তৈরি করে লাগাতে হবে, আর অন্য কোনো সমস্যা হলে তাহলে তো তাড়াতাড়ি ঠিক করে দেবো। তো একটু খুলে দেখ না। বলছি কি আমি রাত্রের বেলা খাওয়া দাওয়া করে ঠিক করে দিই, এখন আমার মনোযোগ লাগছে না। সকালের ভিতর ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ তুমি ওই 7 সকালে চলে আসো, আমি সব রেডি করে রাখবো। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ।
বলছি নারকেল বেগম তোমার সাথে কোনো খাবার ব্যবহার করছে না তো? না না, খুব যত্ন করছে। তাহলে কি নারকেল বেগমের সাথে তুমি আর ওই পাঙ্গা নেবা না, বা নারকেল বেগমের বিচার করবা না? নারকেল বেগম সেদিন তোদের যেভাবে বাঁচালো, তারপরে আমার আর বিচার করতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে আমি একটু স্যাক্রিফাইস করে দিই। বলছি নারকেল বেগম যদি পরবর্তীতে এমএলএ হয়ে আমাদের এই গ্রাম ছেড়ে তাড়িয়ে দেয়, তখন আমরা কি করব? না না, উনি ভালো লোক, উনি কোনো গড়বড় করবে না। আমি তো দেখেছি, আর আজ পর্যন্ত কম মানুষজন তো দেখলাম না, কিন্তু উনার দেখে আমার মনে হলো উনি একদম সভ্য শান্ত, আর ওনার মতন মানুষ হয় না। সভ্য শান্ত নারকেল বেগম, কি যে বলো! হ্যাঁ, আমি তো কদিন ওদের বাড়ি রয়েছি, তো কারোর উপর চেঁচামেচি করে না, শুধুমাত্র নিজের বরের উপরে উল্টো সেদা একটু খিস্তি দেয়, তাছাড়া আর কিচ্ছু না। ভালো হলেই ভালো। যা বাবা, আমাদের একটু তাড়াতাড়ি ঠিক করে দে। তুমি বরঞ্চ আমাদের বাড়ি আজকে থেকে যাও, কালকে একবারে নিয়ে যেও। না না, আমার অনেক কাজ আছে, এখান থাকলে হবে না। আমি বরঞ্চ নারকেল বেগম ম্যাডামের বাড়ি চলে যাই, তারপরে সকালবেলা আসবানি। তা করলেও হয়। তাহলে আবার লেট করবো না, আমি বেরোয় পড়ি। আচ্ছা। বলছি ভাই, এটা ঠিক করতে কোনো খরচাপাতি কিছু লাগবে? লাগলে বল, আমি অ্যারেঞ্জমেন্ট করে দেবো। না না, আপাতত কিছু লাগবে না। যদি কোনো কিছুর দরকার হয় আমি তোমার কাছে চেয়ে নেব। হ্যাঁ ঠিক আছে। বলছি পাদু, তুই কটকটির ব্যাপারে কি বুঝলি? যতই যা বলো, নেদন কথাটা বলার পরের থেকে আমার সন্দেহটা কিরকম বেশি হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস ভাইপো, আমারও কিন্তু ওর উপর সন্দেহ হচ্ছে। তোমাদের কি করে সন্দেহ হলো? আমরা বলেছি আমাদের দ্বারা যে টাকা আছে সেই টাকা দিয়ে 30-32 বিঘে জমি কিনে ফেলি, কয়দিন পরে বিক্রি করে ওই লাভের টাকা দিয়ে আমরা ব্যবসা করব, আর তোর টাকা তোরে ফিরিয়ে দেবো। ওই টাকা দিয়ে তুই গরিব মানুষের উপকার করবি। কি কম্বল, ক্যাতা কম্বল কিনে দিবি না ঘর বানাই দিবি, সেটা তোর দায়িত্ব। তা কি বললো? তা বলতেছে না হ্যাঁ না হ্যাঁ, অত তাড়াতাড়ি কি জমির টাকা পাওয়া যাবে? 2 মাস বলে 1 বছর লাগবে, আমকা ঢামকা। মানে ওর কথা শুনে মনে হচ্ছে টাকা পয়সা আমাদের দেবে না। না দেয় না দিক। বলছি ভাইপো, তোর আমি ভালোভাবে বলে দিচ্ছি, এই মোচাকল কিন্তু এবার আর ঠিক করবি না। মাথা খারাপ, এখন এটা খুলে এর ভিতরে তো অন্য পাশপাতি ভরে দিয়ে বলবো কি আর ঠিক হবে না, এর ফিলামেন্ট খারাপ হয়ে গেছে। সত্যি তোর যা বুদ্ধি, বান্দায় রাখার মতন। তারপরে দেখবি খেলা, ওই চায়নার লোক আমেরিকার লোক আসে নারকেল বেগমরে এমন টাইট দেবে না, বলবে কি টাকা দে, নাই তো মোচাকল দে, একটাও দিতে পারবে না। তখন খেলা জমে উঠবে। দেখো কাকা আমি কি করি, নেদন আর ওই লাল ব্যাটারি গেছে না, খবরটা আগে আনুক, তারপর দেখো ওদের আমি একদম টিকটি গরম করে দেবো। আমার যা মনে হচ্ছে নেদন যা বলিছে সেদিন ঠিক কথাই বলিছে। ওই মাল শয়তানি বজ্জাতি ভারী করতে পারে। দেখো কাকা, ওটা তুমিও ভাবতেছো আমিও ভাবতেছি, কিন্তু সত্যি কিনা কি করে বুঝবো? যতক্ষণ ওদের বাড়ি যাইয়ে জিনিসপত্র না দেখা যাবে, ততক্ষণ মনে হবে না যে ও কতটা সত্যি বলছে কি মিথ্যে বলছে। হ্যাঁ একদম ঠিক। তা আমি টপাটপ করে এটা খুলে ভিতরে জিনিসপত্র পাল্টাই দিয়ে বলবো কি আর ঠিক হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ একদম বাবা, হ্যাঁ সেটাই কর তুই। দেখো আমি কি করি, যদি কাকা আমি জানতে পারি যে কটকটি মিথ্যে কথা বলিছে আমাদের সাথে, আর এটা প্রতারণা করেছে, তখন বলে দিচ্ছি ওই কটকটির কিন্তু আমি ছাড়বো না। তুই কি ছাড়বি না? আমি ছাড়বো না। ঠিক আছে তোমরা বসো, আমি এর ভিতরে মালপত্র সব উল্টে পাল্টাই দিই। আচ্ছা বাবা। বলছি ঢ্যাবনা কাকা, তুমি কিছু বলবা? আমার আর কিছু বলার নেই, ফুটো যা বলিছে ওই কথাটাই নিয়ম মতন পালন করো, তাতেই হবে। আচ্ছা। কখন যে নেদন আর লাল ব্যাটারি খবরটা দেবে, ততক্ষণ আমার টেনশনে বাঁচতেছি না। টেনশন করো না কাকা, সব ঠিক হবে, তাই যেন হয়। দুগ্গা দুগ্গা, যা বাবা কাজটা সেরে ফেলা। আচ্ছা। বলছি বাবা, যা করবি সাবধানে করবি, কটকটি যেন কিছু টের না পায়। কিচ্ছু টের পাবে না। আর এর ভিতরে এমন একটা জিনিস ভরে দেবো না, ওরা যেসব কথাবার্তা আলোচনা করবে খালি আমি একাই একমাত্র শুনতে পাবো। অসাধারণ বাবা, অসাধারণ। কি করে যে এসব মাথায় বুদ্ধি আনিস, আমি তো বুঝতেই পারি না। এটা এখনো কিচ্ছু না, কদিন যাক তারপর দেখাবানি। কটকটির বাচ্চা যদি মিথ্যে কথা বলে না, ওরে রাস্তার ভিখারি বানায় ছাড়বো কিন্তু বলে দিচ্ছি বাবা, 100%। আর আমার মন বলছে মালটা কোনো না কোনো ঘাপলা করার জন্য আইছে, এটা আমাদের সাথে এত পিরিত দেবে ভাবতেও পারিনি। ঠিক কথা বলিস কাকা। যা বাবা যা, তুই তাড়াতাড়ি কাজ সেরে ফেল, তারপরে একসাথে খাওয়া দাওয়া করে 3-4জন মিলে প্ল্যানিং করা যায় কি করে কি করা যায়। হ্যাঁ আচ্ছা, আমি হাত পা দিয়ে আসছি। সবাই একসাথে খেয়ে তারপর কি করা যায় সেই বিষয়টা আলোচনা করলেই হবে। ঠিক বলেছিস বাবা, এখন যা পরিস্থিতি, একার বুদ্ধিতে কাজ হবে না, 3-4জনের মাথার বুদ্ধি মিশিয়ে তখন কাজ করতেই হবে। কি বলো বন্ধুরা? ওইরকম ভাবে না দেখে ভিডিওটা একটু লাইক তো করতে পারো। হ্যাঁ, তোমাদের জন্য এত কিছু কষ্ট করি, সাবস্ক্রাইব তো করবা না সে তো জানি, কিন্তু একটু লাইক তো করতে পারো, তাতে আমাদের একটু ভালো লাগে। কি বলছো বাবা তুমি? ওই লোকের কাছে একটু লাইক শেয়ার কমেন্ট একটু ভিক্ষা চাচ্ছিলাম। হয়েছে হয়েছে, আর না।